আজকেও তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে চলেছি, বাল্যকাল ও কৈশোরের বিকাশের পার্থক্য। তো একদম খুব সহজ সরলভাবেই দেখো এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কলমে লিখতে পারো, আমি এইভাবে লিখে নিয়েছি। তোমরা দুদিকে যেমন ভাগ করে পার্থক্য লাগে সেইভাবে লিখতে পারো। বয়সের সীমা অনুযায়ী পার্থক্য। বাল্যকাল সাধারণত 6 থেকে 12 বছর পর্যন্ত এবং কৈশোর 13 থেকে 19 বছর পর্যন্ত ধরা হয়। বাল্যকাল শিশুদের স্কুল জীবনের শুরু, আর কৈশোর হচ্ছে প্রাপ্ত বয়স্কতার দ্বার প্রান্ত। নেক্সট দেখো 2 নম্বর, শারীরিক বিকাশ। বাল্যকালে ধীরে ধীরে দেহের বৃদ্ধি ঘটে, হাড় ও পেশি শক্তিশালী হতে থাকে। কৈশোরে প্রবেশের সাথে সাথে দ্রুত বৃদ্ধি শুরু হয়, যাকে গ্রোথ স্পার্ট বলে। ছেলেমেয়েদের যৌনাঙ্গের বিকাশ, মুখে ব্রণ, কণ্ঠস্বরের পরিবর্তন ইত্যাদি কিন্তু এই স্তরে লক্ষ্য করা যায়। তারপরে দেখো নেক্সট 3 নম্বরে লিখেছি মানসিক বিকাশ। বাল্যকালে শিশুরা বাস্তবিক চিন্তা করে ও তৎক্ষণাৎ ফলাফল প্রত্যাশা করে। কৈশোরে আত্মবিশ্লেষণ, আত্মসম্মান ও ভবিষ্যৎ চিন্তা জোরালো হয়ে ওঠে। এই সময় আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আবারও বলছি, এখানে যদি তোমরা মনে করো যে কোনো পয়েন্ট অ্যাড করবে বা এখান থেকে কোনো কিছু সরিয়ে নিজেরা লিখবে, সেটাও কিন্তু করতে পারো, নিজেদের যেটা কমফোর্টেবল লাগবে। তারপরে দেখো আমি এটা একদম সহজভাবে করেছি। অনেক সময় বইতে একটু বেশি করে বা অনেক সময় সেটা একটু লেখা প্রবলেম হয়, সেই জন্য আমি এইভাবে লিখে দিয়েছি। ভাষাগত বিকাশ। বাল্যকাল ভাষা শেখার উন্নয়নের সময় শিশুরা গল্প বলা, প্রশ্ন করা ও আবেগ প্রকাশে ভাষা ব্যবহার করতে শেখে। কৈশোরে তারা ভাবগত ভাষা, রসবোধ, যুক্তিভিত্তিক আলোচনা ও সাহিত্য চর্চায় আগ্রহী হয়ে ওঠে। সামাজিক বিকাশ। বাল্যকাল পরিবার কেন্দ্রিক, শিশুরা পরিবারের নিয়ম মেনে চলে। কৈশোরে বন্ধুবান্ধব, সমাজের প্রতি আকর্ষণ বাড়ে। তারা স্বাধীনভাবে মত প্রকাশ করে এবং সমাজে নিজের যে অবস্থান সেটা কি করে গড়ে তুলতে চায়। কিন্তু ছোটোবেলায় তো এটা সম্ভব না। ছোটোবেলায় বেশিরভাগ শিশুরা তখন কি তারা পরিবারের মধ্যেই থাকে। তারপরে দেখো নৈতিক বিকাশ। বাল্যকালে শিশুরা অন্যের নির্দেশ মেনে চলে এবং শাস্তির ভয় সঠিক কাজ করে। কৈশোরে তারা আত্মচিন্তাশীল হয় এবং নিজস্ব মূল্যবোধ গঠন করতে শুরু করে। অনেক সময় তারা সামাজিক বা পারিবারিক যে নিয়ম আছে সেইটাকে নিয়ে কিন্তু প্রশ্ন তোলে। এবার নেক্সট পয়েন্টে চলে যাব, আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাব। তো দেখো 7-এ লিখে নিয়েছি আবেগজনিত বিকাশ। বাল্যকালে আবেগ সহজ, সরল ও ত্বরিত হয়। তারা খুশি, দুঃখ বা রাগ প্রকাশ করে সরলভাবে। কৈশোরে আবেগ জটিল ও গভীর হয়। এই সময় হতাশা, প্রেম, হীনমন্যতা, আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। কৈশোরে যেহেতু আবেগটা জটিল আর গভীর হয়, সেই জন্য এই সময় হতাশা, প্রেম, হীনমন্যতা, আত্মবিশ্বাসে এইগুলো অভাব দেখা দেয়। শিক্ষাগত চাহিদা। বাল্যকালে শিক্ষাদানের পদ্ধতি সরল ও চিত্রনির্ভর হওয়া উচিত, কিন্তু কৈশোরে পাঠ্য বিষয় কী হয়, জটিল হয়। চিন্তন ও বিশ্লেষণ ভিত্তিক শিক্ষা কিন্তু এই সময় প্রয়োজন হয়। আর যদি তোমাদের এখানে বৈশিষ্ট্য দেয়, তাহলে বাল্যকালেরগুলো একদিকে হয়ে যাবে, কৈশোরেরগুলো একদিকে হয়ে, এখান থেকেও কিন্তু তোমরা বৈশিষ্ট্যগুলো অবশ্যই লিখে নিতে পারবে। তারপরে দেখো আচরণগত পার্থক্য। বাল্যকালে শিশুরা অনুগত ও নির্ভরশীল হয়। কৈশোরে তারা আত্মনির্ভরশীল হতে চায়। অনেক সময় তারা কীরকম আচরণ করে দেখো, অনেক সময় তারা বিদ্রোহী আচরণও করে। তারপরে যে পয়েন্টটা লিখেছি সেটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মনোযোগের প্রকৃতি। বাল্যকালে মনোযোগের স্থায়িত্ব কম থাকে, শিশুরা খুব দ্রুত উৎসাহ হারায়। কৈশোরে মনোযোগ তুলনামূলক বেশি স্থির হয়, বিশেষত যেসব বিষয়ে আগ্রহ থাকে। এবার একটা উপসংহার লিখে নিয়েছি। বাল্যকাল ও কৈশোরের 2টি স্বতন্ত্র বিকাশধর্মী ধাপ। প্রতিটি পর্যায়ে শিশুর দৃষ্টিভঙ্গি, আচরণ, শারীরিক ও মানসিক ক্ষমতা আলাদা আলাদা রূপে প্রকাশ পায়। একজন শিক্ষক বা অভিভাবকের উচিত এই পরিবর্তনগুলোকে বোঝা এবং সেই অনুযায়ী শিশুর বিকাশে সহায়তা করা। তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো ইম্পর্টেন্ট টপিক আছে যেটা শেয়ার করলে তোমাদের সুবিধা হবে, সেটা আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে আগে সেটা তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।